একজন নারী তার নিজের শরীরের ভেতর একটি সাপ লালন করছিল, কিন্তু সে জানত না এভাবে চলতে থাকলে তার মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই এক যুবক তার বংশ পরম্পরায় পাওয়া রূপার সূচ বের করলো। প্রথম সূচটি সে নারীর কপালের মাঝখানে দিল, দ্বিতীয়টি বুকে, এরপর তার শক্তির মাধ্যমে সূচগুলো শরীরের ভেতরে ঢুকিয়ে দিল। তারপর যুবকটি একটি মেশিনের সাহায্যে নারীর শরীরের প্রতিটি অংশ স্ক্যান করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই মেশিনে প্রতিক্রিয়া দেখা গেল। সে নারীর বালিশের নিচ থেকে একটি কাঠের বাক্স বের করলো। এই বাক্সটি তাকে অচেতন করে রেখেছিল, কারণ এর ভেতরে ছিল এক ভয়ঙ্কর অশুভ শক্তি যা তাকে দিন রাত ধীরে ধীরে ক্ষয় করে চলছে। যুবকটি সঙ্গে সঙ্গে বাক্সটি পুড়িয়ে ফেলল, ভিতরের অশুভ শক্তিকে বের করে সম্পূর্ণ ধ্বংস করে দিল। যদিও নারীর শরীর থেকে অশুভ শক্তি দূর করা গেছে, কিন্তু আসল কাজ হলো কে এই বাক্সটি রেখেছিল তা খুঁজে বের করা। যুবকটি চলে যাওয়ার আগে মেয়েটির বাবাকে বলে গেল অশুভ চক্রটি ধ্বংস করা হয়েছে। এখন যেই ব্যক্তি এটি রেখেছিল সে খুব শিগগিরই এর প্রতিক্রিয়া ভোগ করবে। যদি বাঁচতে চায় তাহলে পরের দিন তার চেম্বারে এসে দেখা করে। যুবকটি চলে যাওয়ার কিছুক্ষণ পরই মেয়েটি জ্ঞান ফিরে পেল। অন্যদিকে 1000 মাইল দূরে এক ব্যক্তি রক্তবমি করে ফেলল। সে এই ঘটনার মূল হোতা। পরের দিন মেয়েটির চাচা চেম্বারের সামনে হাঁটু গেড়ে সাহায্য চাইল। সে বলল, আমি ইচ্ছা করে কিছু করিনি, কোনো অদ্ভুত শক্তি আমার মন নিয়ন্ত্রণ করেছিল, তাই সে বাক্সটি রেখেছিল। যুবকটি বুঝতে পারল সে নির্দোষ, তাই তাকে দেবতার মন্দিরে গিয়ে প্রার্থনা করতে বলল। এতে সে নিরাপদে থাকবে। এখনো সে পরিষ্কার বুঝতে পারছে আবার কোনো অশুভ শক্তির চক্র সক্রিয় হয়েছে। ঠিক তখনই এক নারী পুলিশ অফিসার তার কাছে এলো। সে জানতো যুবকের ক্ষমতার কথা, তাই একটি রহস্যময় খুনের তদন্তে সাহায্য চাইল। গতকাল এক মেয়ে রহস্যজনকভাবে মারা গেছে। ডাক্তার বলেছে সে পানিতে ডুবে মারা গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় তার ঘরে এক ফোঁটা পানিও ছিল না, অথচ তার ফুসফুস ভর্তি ছিল নদীর পানি। শরীর ফুলে গিয়েছিল। যুবকটি ছবি দেখেই বুঝে গেল এই মেয়েরও শরীরে একই ধরনের অশুভ শক্তি ছিল, ঠিক আগের মেয়েটির মতো। অর্থাৎ দুটো ঘটনা একই ব্যক্তির কাজ। এরপর সে মর্গে গিয়ে দেখে সত্যি একই অশুভ শক্তির উপস্থিতি। সে আবার সূচ ব্যবহার করে সেই শক্তিকে বের করে আনলো, কিন্তু এবার সেটি ইতিমধ্যেই এক ভয়ঙ্কর লাশ অশুভ শক্তিতে পরিণত হয়েছে। বুঝতে পারলো এটা তাকে ফাঁদে ফেলার চেষ্টা। ঝুঁকি জেনেও সে শক্তির পিছু নিল এবং পৌঁছে গেল এক পরিত্যক্ত স্থানে। সেখানে দুইজন ভয়ঙ্কর শক্তিকে দেখে সে বুঝলো সবকিছুর পেছনে এক গোপন সংঘ কাজ করছে। ওরা আসলে আগের সেই মেয়েটিকে ব্যবহার করে একটি শক্তিশালী অশুভ শক্তি তৈরি করতে চেয়েছিল, কিন্তু যুবক তা নষ্ট করায় এবার তাকে শেষ করে দিতে ফাঁদ পেতেছে। একজন ঝাঁপিয়ে পড়ে তাকে গ্রাস করতে চাইল, কিন্তু যুবক এক সূচেই তাকে নিষ্ক্রিয় করে ফেলল। দ্বিতীয় শক্তিটিও আক্রমণ করলো, কিন্তু তারও পরিণতি একই হলো। দুই শিষ্য ধ্বংস হওয়ার পর আসল গুরুও আর বসে থাকতে পারল না। সে তার প্রধান শিষ্যকে নির্দেশ দিল সবাইকে ডেকে আনো। লক্ষ্য একটাই, টিয়ান মেডিকেল হল চিকিৎসালয়।